সম্প্রতি আন্দামান ট্যুর করে ফিরেছি, সেই জন্য আন্দামান ট্যুরের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি ভিডিওয়ে আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদের অনেকের কাজে লাগলেও লাগতে পারে। আমরা বাঙালিরা ঘুরতে খুব ভালোবাসি, সুযোগ পেলেই কাছে দূরে ঘুরতে চলে যাই। আর আমাদের মতো নিম্নবিত্তের কাছে আন্দামান ট্যুর তো একটা স্বপ্নের মতো, কারণ আমরা ইচ্ছে করলেই আন্দামানে চলে যেতে পারি না। এটা কারণ আন্দামান ট্যুর খুব ব্যয়বহুল। আন্দামানে তো আর ট্রেনে করে যাওয়া যায় না, যাওয়ার জন্য দুটো মাধ্যম আছে, একটা জাহাজ আর 2 বিমান। যাই হোক, আমরা কিন্তু আমাদের স্বপ্নের ট্যুর আন্দামান করেছি। গত 17ই সেপ্টেম্বর 2024-এ মাত্র 2 ঘন্টায় আমরা কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার পৌঁছে গেছিলাম, আর 22শে সেপ্টেম্বর আমরা বাড়ি ফিরেছিলাম। মোট আমাদের 5 রাত 6 দিনের ট্যুর ছিল। আন্দামান ট্যুর করে আসার পর আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন খুব উৎসুক ছিল বিভিন্ন তথ্য জানার জন্য, যে আমরা কিভাবে আন্দামান গেলাম, ফ্লাইট ভাড়া কত ছিল, নিজেরা গেছি না কোনো এজেন্সির সঙ্গে গেছি, এইসব তথ্য জানতে চেয়েছিল। তাই আমিও ভাবলাম যে একটা ভিডিও করে আর কি সমস্ত তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, তাহলে এটা কিন্তু যারা আন্দামান যেতে চান তাদের কাছে কিন্তু এটা গাইড হিসেবে কাজ করবে। তো সেই জন্যই এই ভিডিওটা আজকে আমি করছি। আমরা অ্যাকচুয়ালি 2024 সালের মে মাসে আমরা এই আন্দামান ট্যুরের প্ল্যান করি। তো প্রথমেই ভেবেছিলাম কিভাবে যাব। কলকাতা থেকে মাসে 1 দিন একটা জাহাজ যায় আন্দামানে, তো 4 দিন সময় লাগে। আর জাহাজের ভাড়া বিমানের সমান অথবা তার থেকে বেশি। আর জাহাজে 4 দিন থাকাকালীন যে খাওয়া, সেটা কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুড নেই। তো আমরা প্লেনের টিকিট চেক করি। আমরা সেই সময় আর কি মানে মে মাসে পুজোর সময় আমরা প্লেনের ভাড়া দেখেছিলাম প্রায় মানে একজনের 1 পিঠের ভাড়া প্রায় 9,000-এর বেশি ছিল। তো আমরা অনেকেই ভাবতে পারেন যে আমরা কেন সেপ্টেম্বর মাসে আন্দামানে ট্যুর করলাম। তার একটা কারণ হচ্ছে এই ফ্লাইট ভাড়া। কারণ সেপ্টেম্বর মাসেই আমরা দেখেছিলাম ফ্লাইট ভাড়াটা অনেকটাই কম, মানে একজনের 1 পিঠের ভাড়া ছিল তখন 5,400, কত ছিল জানো? 5,400, একটু দেখেই বলছি, আমি ভুলে গেছি। হ্যাঁ, 5,497 টাকা। একজনের 1 পিঠের ভাড়া ছিল 5,497 টাকা। আর আমরা 3 জন গিয়েছিলাম, 3 জনের মোট যাতায়াত নিয়ে পড়েছিল 32,979 টাকা। তো এবারে আমরা নিজেরা যাব না এজেন্সির সঙ্গে যাব, এটা একটা আমাদের ভাববার বিষয় ছিল। তো আমরা কলকাতার বিভিন্ন বড় বড় কিছু এজেন্সির সঙ্গে কথা বলেছিলাম এই আন্দামান ট্যুর নিয়ে। তো আমরা জানতে পেরেছিলাম যে এই ট্যুর এজেন্সিগুলো আর কি পার হেড প্রায় 30,000 টাকা পার হেড আন্দামান ট্যুরের জন্য নেবে, আর যার মধ্যে প্লেনের ভাড়া ইনক্লুড নয়। আর এজেন্সির সঙ্গে যাওয়ার একটা অসুবিধা হচ্ছে ওদের ডেটেই যেতে হবে, আর ওদের ডেটে একজনের 1 পিঠের প্লেন ফেয়ার ছিল 10,000-এর বেশি। সেই জন্য আমরা দিল্লির একটি অনলাইন ট্যুর অপারেটর, যাদের নাম হচ্ছে ইট্রিপ্টো, ওদের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং ইট্রিপ্টোর সঙ্গে কথা বলি এই নিয়ে। ওরা আমাদের বলেছিল যে ওরা আমাদের পোর্ট ব্লেয়ার থেকে পিক আপ করবে এবং পোর্ট ব্লেয়ারে ড্রপ করবে। তো ওদের টোটাল প্যাকেজের মধ্যে কি আছে বলে দিই। তো ওদের ইট্রিপ্টো টোটাল প্যাকেজের মধ্যে আছে আমাদের সমস্ত হোটেল ভাড়া, ক্রুজ ভাড়া, আর সেলুলার জেলে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তার টিকিট, সেই টিকিটের ভাড়া যেটা পার হেড 300 টাকা ছিল। আর হচ্ছে আমরা যে পয়েন্টে যাব সেই সব পয়েন্টের জন্য ওরা গাড়ি দেবে।
আর হচ্ছে শুধুমাত্র হোটেলে ব্রেকফাস্ট দেবে, লাঞ্চ ডিনার নয়। লাঞ্চ ডিনারটা আমাদের নিজেদের পয়সায় খেতে হবে। তো এই ট্রিপটা কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে আমাদের। এই 5 রাত, টোটাল 5 রাত 6 দিনের যে ট্রিপ ছিল, তার জন্য ওরা মোট নিয়েছিল আমাদের থেকে 51,600 টাকা, অর্থাৎ পার হেড 17,200 টাকা। তো আমরা প্রথমে একটু নার্ভাসই ছিলাম, কারণ আমরা তো কোনো ফেস টু ফেস মানুষের সঙ্গে কথা বলিনি, সবটাই ফোন মারফত হয়েছিল। ফোনের মারফত আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল সবটাই। আমাদের একটু ভয়ই হয়েছিল যে আমরা ঠিকঠাক সার্ভিস পাবো কিনা, কিন্তু গিয়ে আমরা খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আমাদের সঙ্গে। সব জায়গায় খুব ভালো সার্ভিস দিয়েছে। সমস্ত জায়গায় সমস্ত হোটেলগুলোই খুব স্ট্যান্ডার্ড হোটেল দিয়েছিল, আর সব হোটেলেই এসি ছিল, আর গাড়িগুলো তো সব বড় বড় গাড়ি আর এসি ছিল। এবারে খরচের কথাটা বলি, টোটাল কিরকম খরচা হয়েছে আমাদের এই ট্রিপে। আমাদের প্লেন ফেয়ার, মোট প্লেন ফেয়ার করেছিল 3 জনের যাতায়াত মিলিয়ে 32,979 টাকা, তাই তো? 32,979 টাকা আমাদের প্লেন ফেয়ার করেছিল। আর এই ট্রিপটা নিয়েছিল মোট আমাদের 51,600 টাকা। তাহলে আমাদের প্লেন ফেয়ার আর এই ট্রিপটা নিয়ে আমাদের মোট হয়েছিল 84,579 টাকা। আর টোটাল আন্দামান ট্যুরের জন্য আমাদের খরচা হয়েছিল 1,04,500 টাকা। আর একটা কথা এখানে বলে রাখি যে আন্দামানের সমস্ত জিনিসের খুব দাম। আপনি যে কোনো রেস্টুরেন্টে যদি চা খান, তো 1 কাপ চায়ের দাম 50 টাকা। হাতে গড়া একটা রুটির দাম, যেটা আমাদের এখানে 4 টাকা, ওখানে কিন্তু 30 টাকা। আর ডবল ডিমের অমলেট হচ্ছে 80 টাকা। একটা ডিমের অমলেট পাওয়া যায় না। আর তুলনামূলকভাবে ডাব কিন্তু সস্তা। ডাবগুলো ভীষণ বড় বড়। একটা ডাবের জল 2 জন খেতে পারবে। ডাবের ভেতরে মালাই আছে, আর ডাবের জলও খুব মিষ্টি, মানে নোনা মাটির ডাবের জল খুব মিষ্টি। এবারে আমি মোবাইলের কথা একটু আসি। আন্দামানে পোর্ট ব্লেয়ারে এয়ারটেল আর জিওর সিমের টাওয়ার ভালো পাবেন, হ্যাভলকেও পাবেন, কিন্তু নীলে এইগুলো কিছুই চলবে না। নীলে একমাত্র বিএসএনএল এর সিম চলবে। তাই সঙ্গে কিন্তু বিএসএনএল এর সিম একটা অবশ্যই রাখবেন আন্দামান গেলে। আর অনলাইন পেমেন্টের ব্যবস্থা এখানে আছে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেক সময় অনলাইন পেমেন্ট করা যায় না, সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই সাফিসিয়েন্ট ক্যাশ সঙ্গে রাখবেন। আর একটা কথা হচ্ছে, যেটা হচ্ছে সব জায়গায় আইডি প্রুফ হিসেবে আধার কার্ড অবশ্যই ক্যারি করবেন, কারণ এটা সব জায়গায় লাগে। বিশেষ করে সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের সময় দেখবে, বিভিন্ন ক্রুজে ঘুরতে গেলে লাগবে। তো সব জায়গায় যেখানে যাবেন আইডি প্রুফ হিসেবে আধার কার্ড রাখবেন। আধার কার্ডের একটা ছবিও ফোনে তুলে রাখতে পারেন, সেটাও হবে। এটা গেল। আর একটা হচ্ছে যে এখানে আপনারা হয়তো অনেকে ভাববেন যে আন্দামানে গেলে কি ভাষায় কথা বলবো, বাংলা ভাষা চলবে কিনা, কিন্তু ওই ব্যাপারে একদমই ভাববেন না। কারণ আন্দামানে থাকলে মনে হবে মিনি বেঙ্গলেই আছি, কারণ বিশেষ করে হ্যাভলক আর নীলে 99% বেঙ্গলি। আর হচ্ছে এরা 1971 সালে বাংলাদেশ থেকে এখানে এসেছে। আর একটা কথা বলে রাখি, আমি খরচ যখন বলছি এখানটায় আমি অমিট করে গেছি, যে যদি কাপল যান, এই ট্রিপটার সঙ্গে বলছি আর কি, যদি কাপল যান বা সিঙ্গেল যান তাহলে কিন্তু টাকাটা বেশি পড়বে। আর যদি মেম্বার বেশি হয় তখন কিন্তু রেটটা কমবে। এটা আমি বলতে তখন ভুলে গেছি। তো আমাদের ট্যুরের আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, আমি একান্তই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ট্রিপটোর কন্ট্যাক্ট নাম্বার আমরা আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনারা গুগলে গিয়ে এই ট্রিপটো লিখে সার্চ করলে ওদের ওয়েবসাইট দেখতে পাবেন, সব তথ্যই জানতে পারবেন। আর আমি শুধু এটা কত কী খরচা, কীভাবে গেছি এই তথ্যগুলো দিলাম। আর পরে আমরা ঘোরার সমস্ত ভিডিও পরে আমরা আপলোড করবো, আপনারা অবশ্যই দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমাদের ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশন পান। নমস্কার।